এসেছি দ্য ফেমাস মার্গারেটস ডেকে। এখানে একটু খাওয়া দাওয়া করবো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সেঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 3 মে 2025 স্যাটারডে, আর এখন বাজছে সকাল 5:50। আমি কারেন্টলি বসে আছি কলকাতা এয়ারপোর্টে, বিকজ আমি আর সবই ঘুরতে যাচ্ছি। আমাদের কলকাতা থেকে বাগডোগরার ফ্লাইট ছাড়বে 6:55-তে, আর আমরা বাগডোগরা ল্যান্ড করব অ্যাট অ্যারাউন্ড 8:30, আর তারপরে আমরা যাব বাগডোগরা থেকে কার্শিয়াং। সাধারণত আমি আমার ট্রিপসগুলো একেবারে নিখুঁতভাবে অর্গানাইজ করতে পছন্দ করি, বাট আমার আর শভিকের এই কার্শিয়াং ট্রিপটা আমি ঠিক সেইভাবে প্ল্যান করতে পারিনি। মানে আমরা কয়েক সপ্তাহ আগেই ফ্লাইট টিকিটস আর হোটেল বুক করেছিলাম। আমরা ঠিক করেছিলাম দ্যাট উই উইল গো উইথ দ্য ফ্লো। আমাদের মেইন মোটো ছিল কার্শিয়াং পৌঁছনো, কারণ কি কার্শিয়াং নর্থ বেঙ্গলের এমন একটা জায়গা যেটা আমরা এখনও অবধি এক্সপ্লোর করিনি। আর তারপরে আমরা ভেবেছিলাম যে একবার কার্শিয়াং পৌঁছে গেলে আমরা ইটিনারারিটা তৈরি করে নেব। বেশ অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরোনো হয়েছিল, তাই সেই রকম কিছু খেয়ে আসা হয়নি। এয়ারপোর্টেই আমি আর শভিক 1 কাপ করে কফি আর সাবওয়ে থেকে স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম। বাগডোগরা যেতে প্লেনে কলকাতা থেকে তো বেশিক্ষণ সময় লাগে না, হার্ডলি 1 ঘন্টা। আর বাগডোগরা এয়ারপোর্টের ভেতরে কিন্তু আমি কোনো রকম ভিডিও করিনি, বিকজ এভরিওয়ান নোজ দ্যাট বাগডোগরা এয়ারপোর্ট হ্যাজ আ মিলিটারি ডিফেন্স এয়ার বেস। সেই জন্য ওই এয়ারপোর্টে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড নয়। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা গাড়ি ঠিক করে নিয়েছিলাম। কার্শিয়াংয়ে আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেই হোটেল পৌঁছোতে বাগডোগরা থেকে আমাদের সময় লেগেছিল অ্যারাউন্ড 2 আওয়ার্স, আর আমরা পে করেছিলাম 1500 রুপিস। নর্থ বেঙ্গলের বেশ অনেক জায়গায় আমি ঘুরেছি, তবুও মন যেন ভরে না। এখানকার মনোরম আবহাওয়া আর সবুজে মোড়া প্রকৃতি হ্যাজ আ ভেরি ভেরি স্পেশাল প্লেস ইন মাই হার্ট। নিজের বাড়িতে থাকার যে শান্তি আছে, ঠিক সেই শান্তিটাই আমি নর্থ বেঙ্গলে এলে কিন্তু অনুভব করি। আমাদের কার্শিয়াংয়ের হোটেলের চেক ইন টাইম ছিল দুপুর 2টো, বাট আমরা তো বেশ অনেকটাই আগে পৌঁছে গিয়েছিলাম। চেক ইন ফর্ম্যালিটিস কমপ্লিট করে লাগেজ রেখে ভাবলাম ঘুরে আসা যাক মার্গারেটস ডেক থেকে। মার্গারেটস ডেক পৌঁছোতে আমাদের হোটেল থেকে সময় লেগেছিল 25 মিনিট মতো। আমরা যে গাড়িটা করে মার্গারেটস ডেক গেছিলাম সেই গাড়িটা করেই ফিরেছিলাম, আর আমাদের পে করতে হয়েছিল 1000 রুপিস। কার্শিয়াং তো আমরা পৌঁছে গেছি। আমাদের হোটেল মাউন্ট বাসেরা কার্শিয়াং রেলওয়ে স্টেশনের একদম কাছে। তো আমরা লাগেজ রেখে দিয়েছি, আর তারপরে আমরা বেরিয়ে গেলাম আর এসেছি দ্য ফেমাস মার্গারেটস ডেকে। এখানে একটু খাওয়া দাওয়া করবো, আর তারপরে আবার হোটেল ফেরত যাবো। আচ্ছা, মার্গারেটস ডেক কিন্তু শুধুমাত্র একটা ক্যাফে স্টাইল রেস্টুরেন্ট নয়, এটা কার্শিয়াংয়ের একটা অত্যন্ত জনপ্রিয় ট্যুরিস্ট স্পটও বটে। মার্গারেটস ডেক থেকে তোমরা দার্জিলিংয়ের মনোমুগ্ধকর পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবে। অ্যান্ড ইন্ডিয়ার বিখ্যাত টি কোম্পানি গুডরিক গ্রুপ এই ক্যাফেটা তৈরি করেছে। মার্গারেটস ডেক এই ক্যাফে স্টাইল রেস্টুরেন্টটা মার্গারেটস হোপ টি এস্টেট নামের একটা ঐতিহাসিক চা বাগানের অংশ। এই চা বাগানটার নামকরণ হয়েছে একজন ব্রিটিশ ম্যানেজারের মেয়ে মার্গারেটের নামে, যে দার্জিলিংয়ের প্রেমে পড়ে গিয়েছিল কিন্তু অল্প বয়সেই তার মৃত্যু হয়। তার স্মৃতিতেই এই চা বাগানের নামকরণ। আমি ইউটিউবে কার্শিয়াংয়ের যতগুলো ভ্লগস দেখেছিলাম প্রায় সবকটাতেই কিন্তু মার্গারেটস ডেকের কথা উঠে এসেছিল। ছবির মতো সুন্দর এই ক্যাফেটা দেখে ভিডিওতে আমার মনেও এক রাশ কৌতূহল জন্মে যায়। যখন কার্শিয়াং যাওয়ার সুযোগ হলো তখন আই ওয়াজ ডিটারমাইন্ড যে মার্গারেটস ডেক কিন্তু আমাকে এনিহাউ ভিজিট করতেই হবে। আই ওয়াজ এক্সট্রিমলি এক্সাইটেড যে এই অ্যাস্থেটিক ক্যাফেটাতে পাহাড়ের ব্যাকড্রপে আমি ছবি তুলব, অ্যান্ড অবভিয়াসলি সেখানকার ডেলিশিয়াস সব খাবার টেস্ট করব। ভিডিওস কিন্তু খুব একটা জাস্টিস করতে পারে না। ইন রিয়ালিটি এই মার্গারেটস ডেক জায়গাটা অনেক বেশি মোহময়, যেন প্রকৃতির কোলে এক শান্ত আশ্রয়। মার্গারেটস ডেক ইজ নোন ফর ইটস টি, তাই আমরা পাস্তা আর ফ্রেঞ্চ ফ্রাইজের সাথে মার্গারেটস হোপ ফার্স্ট ফ্লাশ এই চাটা অর্ডার করেছিলাম। খাবার তো আমার আর শভিকের খুবই পছন্দ হয়েছিল। মার্গারেটস ডেক থেকে ফেরার পথে আমরা কার্শিয়াং রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখলাম, যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের হোটেল কার্শিয়াং রেলওয়ে স্টেশন থেকে একেবারেই কাছে।
যেদিন আমরা কার্শিয়াং পৌঁছলাম সেই দিন তো সাইট সিইং করা কোনোভাবেই পসিবল নয়, তাই আমরা কার্শিয়াং রেলওয়ে স্টেশনে খানিকক্ষণ ঘোরাঘুরি করে হোটেলে ফিরে রেস্ট করে নিলাম। আবার বেশ অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বাজছে বিকেল 5:15 মতো। মার্গারেটস ডেকে খাওয়া দাওয়া করার পর আমি আর সবেক হোটেলে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আজকে অনেক ভোরে ওঠা হয়েছে, শরীর আর দিচ্ছিল না। আমি আর সবেক কার্শিয়াংয়ে ঠান্ডা কীরকম থাকবে সেই নিয়ে বেশ ডাউটফুল ছিলাম। আমরা ওয়েদার অ্যাপে চেক করেছিলাম, তো দেখেছিলাম কার্শিয়াংয়ে নাকি বৃষ্টি হতে পারে, বাট থ্যাঙ্কফুলি এখন অবধি তো বৃষ্টি হচ্ছে না। আর ঠান্ডাটা কীরকম বলো তো, যখন রোদ উঠছে না তখন একদমই ঠান্ডা লাগছে না, বেশ গরমই লাগছে, যেরকম এই সময়টা। বাট যেই রোদটা একটু পড়ে যাচ্ছে তখন কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। তোমাদেরকে আই গেস আমি আগেই বললাম, বাট তাও আরেকবার জানিয়ে দিচ্ছি, আমরা কার্শিয়াংয়ে স্টে করছি হোটেল মাউন্ট বাশেরাতে। এটা কার্শিয়াং রেলওয়ে স্টেশনের একদমই কাছে। আমার তো বেশ পছন্দ হয়েছে প্রপার্টিটা। এই কার্শিয়াংয়ের ট্রিপটা না আমরা খুব হ্যাফাজেডলি প্ল্যান করেছি। তো মেক মাই ট্রিপসে হোটেলস চেক করার সময় সবিক বেশিরভাগই হোম স্টেজের অপশনস পাচ্ছিল। হোটেলস খুবই কম ছিল যেগুলো আমাদের পছন্দ হচ্ছিল। এনিওয়ে, ওয়েবসাইটে হোটেল মাউন্ট বাশেরার পিকচার্স দেখে আমরা সবিকের ভালো লেগেছিল, সো উই বুকড দিস। আর যেহেতু বলা যেতে পারে লাস্ট মিনিট বুকিং ছিল, তাই আমরা উইথ ভিউ রুমটা পাইনি। বাট রুমটা ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। এখন চলো তোমাদের একটা চট করে রুম ট্যুর দিয়ে দিই। সো এটা হচ্ছে ফ্রন্ট ডোর। দেন এখানে একটা বেঞ্চ মতো রাখা আছে, যেখানে আমি আর সবিক আমাদের হ্যান্ড লাগেজটা রেখেছি, যে জামা কাপড়টা পরে এসেছিলাম সেটাও পাট করে রেখেছি। তারপর এখানে ওরা জলের বোতল দিয়েছে, আর এখানে আছে হচ্ছে চা করার সরঞ্জাম। দিস ইজ দ্য মেনু কার্ড, অ্যান্ড এখানে একটা মিরর আছে। তারপর এই পাশে টেলিফোন রাখা আছে, অ্যান্ড দিস ইজ দ্য বেড। এখানে আলমারি, আর এটা উইন্ডো, আর এটা হচ্ছে ওয়াশরুম। সো হ্যাঁ, এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। চা বাগান দেখা যাচ্ছে, আর ওই দূরে পাহাড়। সন্ধেবেলা আমি আর সবিক ঠিক করলাম যে আমাদের হোটেলের কাছাকাছি আমরা একটু ঘোরাফেরা করব, আর তারপর ডিনার করে ব্যাক করব। তো যখন বেরোচ্ছিলাম ভাবলাম তোমাদেরকে হোটেলের এন্ট্রান্স অ্যান্ড রিসেপশন এরিয়াটা একটু দেখিয়ে দিই। আরেকবারও তোমাদের বলে দিচ্ছি, আমরা স্টে করছি হোটেল মাউন্ট বাশেরা বুটিক হোটেলে, যেটা কার্শিয়াং রেলওয়ে স্টেশনের কাছে, অ্যান্ড দিস ইজ দেয়ার লবি কাম রিসেপশন এরিয়া। আমি আর সবিকে একটু বেরোলাম, হাঁটতে হাঁটতে চলে এসেছি কার্শিয়াং রেলওয়ে স্টেশনে। সকালবেলাও এসেছিলাম মার্গারেটস ডেক থেকে ফেরার পথে, এখন আবার এসেছি। আর আমাদের হোটেলটা না একটু ভিতর দিকে, মানে ওই জায়গাটা একটু নিরিবিলি, কিন্তু এখানে বেশ লোকজন আছে। বেশ দার্জিলিংয়ের মতো জমজমাট না হলেও এখানে বেশ মানে বোঝা যাচ্ছে যে ব্যস্ততাটা বোঝা যাচ্ছে। আগামীকাল আমরা যাব কার্শিয়াং লোকাল সাইট সিইংয়ের জন্য। তো এখন বেরোনোর মোটিভটা হলো গাড়ি ঠিক করতে হবে, আর গাড়ি ঠিক হয়ে গেলে আমরা এখানেই কোনো একটা রেস্টুরেন্টে ডিনার করে তারপরে হোটেলে ফিরব। জানো তো, যে কোনো পাহাড়ে ঘেরা শহরই ইনক্লুডিং কার্শিয়াং রাতের বেলা দেখতে অসাধারণ সুন্দর লাগে, যখন সমস্ত বাড়ির আলো জ্বলে ওঠে। এনিওয়ে, অন আর ফার্স্ট ডে ইন কার্শিয়াং আমরা চলে এসেছিলাম ডিনার করতে অ্যাট ক্যাফে কার্শিয়াং ডায়েরিজ। এই ক্যাফেটা অমরজিৎ হোটেলের ক্যাফে। এই ক্যাফেটা না নিচেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস দে হ্যাভ দেয়ার ওন বেকারি। বাট আমরা উপরতলাতে বসে ডিনার করলাম বিকজ উই ওয়ান্টেড টু এনজয় লাইভ মিউজিক। ক্যাফে কার্শিয়াং ডায়েরিজের অ্যাম্বিয়েন্স তো ছিল 10 on 10, আর খাবারও কিন্তু খুবই সুস্বাদু ছিল। আমি নিজের জন্য নিয়েছিলাম চিকেন সিজলার, আর সবিক নিজের জন্য নিয়েছিল প্রন সিজলার। তোমাদেরকে তো আগেই বললাম যে ক্যাফে কার্শিয়াং ডায়েরিজ হ্যাজ ইটস ওন বেকারি, সো দিস ইজ ইট। এখানে বিভিন্ন ধরনের ব্রেডস, পেস্ট্রিজ, কুকিজ, ব্রাউনিজ, ক্রোশানস পাওয়া যাচ্ছিল।
ডিনার তো বেশ ভালোই হলো ক্যাফে কার্শিয়াংয়ের। দ্য অ্যাম্বিয়েন্স ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। তো তোমরা যারা কার্শিয়াং ট্রিপ প্ল্যান করছো তারা অবশ্যই ক্যাফে কার্শিয়াং ডায়েরিজ ভিজিট করতে পারো। আর আমরা লোকাল কয়েকটা গাড়ির সাথে কথা বলেছিলাম সাইট সিইংয়ের জন্য, বাট লোকাল যদি আমরা বুক করতাম দেন ওরা ভ্যান দিত, আর এই পাহাড়ি রাস্তায় ভ্যানে করে ঘোরার আমার কোনো ইচ্ছা ছিল না। তো আমরা আমাদের হোটেল থেকেই গাড়ি নিয়ে নিয়েছি। কালকে 9:30-তে গাড়ি আসবে অ্যান্ড 2500 চার্জ করছে ফর ফুল কার্শিয়াং সাইট সিইং। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।